আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। গ্রাম থেকে আনা সবজি থেকে কি রান্না করলাম আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই লাল শাক আর লাউ শাকগুলো ভালোভাবে বেছে নিব। বেছে এগুলোকে এক সাইডে রেখে তারপরে হচ্ছে তরকারি রান্না করব। আর তরকারি আজকে রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন বেগুনের সাথে রান্না করলে এটার টেস্ট সব কিছুকে হার মানাবে। আর এটা দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতেই বেশি ভাল লাগে। তো আজকে এই ভিডিও দেখাবো যে আমি কিভাবে আলু দিয়ে বেগুন দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রথমে আলু বেগুন ভালোভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এগুলো হচ্ছে ধুয়ে নিব। সাথে হচ্ছে আমি ইলিশ মাছটাও একদম ভালোভাবে সুন্দর করে কেটে নিব। আমি এখানে একটি ইলিশ মাছ নিয়েছি। একটি ইলিশ মাছকে কেটে রেখেছি। এরপরে হচ্ছে প্রথমে লাল শাকটা রান্না করে নিব। এখানে আমি হচ্ছে লবণ কাঁচামরিচ আর হচ্ছে লাল শাক দিয়ে ভালোভাবে প্রথমে সিদ্ধ করে নিলাম। তারপরে এটাকে বাগার দিয়ে সাইডে রেখে দিব। এরপরে হচ্ছে আসি তরকারিতে। প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। তারপরে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি আলু আর বেগুনটা দিয়ে দিব। আলু আর বেগুনটাও বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে বা ভাজা ভাজা হয়ে যাবে সেক্ষেত্রে আমি একটু লবণ আর কাঁচামরিচটা দিয়ে দিব। লবণ আর কাঁচামরিচটা দিয়েও আর একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আপনারা ধনিয়া গুঁড়ো অ্যাড করতে পারেন। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর ইলিশ মাছ রান্না করলে আদা রসুন বাটা বা আদা রসুনের গুঁড়োটা স্কিপ করাই ভালো। সব ধরনের মশলা দেওয়া হলে এরপরে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব। নিচে থেকে তেল ছেড়ে দিলেই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে একটু না হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। নেড়ে চেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে পানি দিয়ে দিতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তরকারিটা অলমোস্ট হয়ে এসেছে। আলু আর বেগুন একদম গলে গিয়েছে। আপনারাও ইলিশ মাছ যদি রান্না করেন বেগুন দিয়ে একবার রান্না করে ট্রাই করে দেখবেন। যেভাবেই রান্না করেন না কেন একটাবার বেগুন দিয়ে রান্না করে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপনাদেরটা কেমন হলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ।